আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আব্দুল্লাহ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটু নতুন ভিডিও দেখার জন্য। এখন হচ্ছে রাত 9-10টা বাজে, ঘড়ি দেখি নেই আমি। তো হঠাৎ করে মন চাইছে একটু পুডিং বানায় খাবো। পুডিং আমি কোনোদিন বানাই নাই, জানি না কেমন হবে, তবে চেষ্টা করব বানানোর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি কতটা বানাইতে পারি। তো ক্যারামেল বানানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিই সামান্য পরিমাণে। বেশি বানাবো না, একটা ডিমের বানায় দেখবো যে কেমন হয়, যেহেতু কখনো বানাই নেই। চিনি দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিব। আস্তে আস্তে জাল দেওয়া লাগবে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা কালার হলে তারপরে নামায় নেব। তো দেখেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে। কালারটা কেমন আসছে আসেন আপনাদের দেখাই। এই যে এখন আমি ঢেলে নেব। ভালোভাবে বাটিতে সেট করে নেওয়া লাগবে। ক্যারামেল হয়ে গেছে, এখন বাটিটা রেখে দিব। ঠান্ডা হতে থাক, এদিকে আমি পুডিংয়ের। তো দেখেন ডিম দিয়ে দিই আগে। আমি 2টা ডিম নিছি বানানোর জন্য। এখন ডিমটা ভালোভাবে মিশিয়ে নিই। চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদটা ঠিক রাখার জন্য। এখন ভালোভাবে ঘুটে নিব, একবার সুন্দর করে যেন সব চিনি গলে যায়। ডিম আর হচ্ছে চিনি একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিছি। চিনি সব গলে গেছে, এখন দুধটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিছি, পুরোটাই দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি আগের থেকে গরম করে জাল দিয়ে রেখে ঢালা রাখছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এই জন্য এখন দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছাঁকে তারপরে ছিলাম এখানে ঢেলা দিব সব। তো দেখেন আমি কড়াইতে পানি দিয়ে দিছি, আর পানি দিয়ে আমার কাছে স্ট্যান্ড যেহেতু নাই সেহেতু আমি টিস্যু দিছি যাতে বাটিটা না নড়ে। হ্যাঁ দিব, ঠিক আছে। বিসমিল্লাহ। পুরোটাই দিলাম, তাহলে হয়ে যাবে রান্না। এই যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখি কতক্ষণ সময় লাগে। বিসমিল্লাহ। এই যে মিডিয়াম আছে, এখন চুলায় জ্বলতে থাকুক, সমস্যা নেই। আর এদিকে আব্দুল্লাহ দেখেন পুডিং খাওয়ার জন্য আর ওর সহ্য হয় না, কখন হবে রান্না, পাগল বানায় দিতেছে। তুমি পুডিং খাবা? তুমি পুডিং খাবা? খেতে চাও? বলো, তুমি খেতে চাও? খাবা না? দেখি কি অবস্থা পুডিংয়ের। প্রায় 25-30 মিনিট হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। ঢাকনাটা খুলে দেখি। আমি কিন্তু পানি যতটুকু দিছিলাম সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে একদম। এই যে দেখতেই পারতেছেন। এই যে আপনাদের একটা কাঠি দিয়ে দেখায় দিই।
কতটুকু হয়েছে। এই যে দেখেন, কাঠিতে কিন্তু একটু লাগে নাই, এই যে একদম পরিষ্কার। তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন নামায় ঠান্ডা করতে রাখে দিব আমি। ফ্রিজে কম করে আধা ঘন্টা রাখতে হবে, তারপরে বের করে ঢালা আপনাদের দেখাবো। তো আপনাদের তো দেখাইছিলাম কালকে পুডিং বানাইছি। রাত প্রায় 10টা-11টার দিকে হয়েছে পুডিং বানানো। ফ্রিজে রাখা দিয়েছিলাম, তা আর বের করি নাই রাত্রে, অনেক রাত হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়ছি। এখন আপনাদের কাটে দেখাবো যে পুডিংটা আসলেই ঠিকঠাকভাবে হলো কিনা। তো চলেন আপনাদের সাথে একসাথে কাটি। হ্যাঁ দাঁড়াও, ঢেলা দেখাবো। সারা রাত ফ্রিজে ছিল, মাত্র বের করছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আপনাদের কাটা দেখাই কিরম হয়েছে। বিসমিল্লাহ। আর আব্দুল্লাহ তো একবারে তোর হয় না, অনেক সুন্দর হয়েছে। কে খাবে আব্দুল্লাহ? হ্যাঁ তুমি খাবা? অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আর খাবা না? মিষ্টি হয়েছে। এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি যে পুডিং এত সুন্দর হবে আমার। দেখেন কত সুন্দর হয়েছে, জীবনের প্রথম বানাইছি, তারপরে যে এত সুন্দর হবে এটা কল্পনাও করিনি। হ্যাঁ বিসমিল্লাহ। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পুডিংটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।